ব্যারাকপুরে বিভূতিভূষণ স্টেডিয়ামের মাঠে মোহনবাগানকে একেবারে কড়া টক্কর দিল ভবানীপুর। এক গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান, কিন্তু জিতেন মুর্মুর গোলে সমতা ফিরিয়েছে ভবানীপুর এবং একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। কি মনে হয় মানুষরা খেলা প্রথম হাফে দেখে কি মনে হলো? দেখো, ভবানীপুর খুব ভালো ম্যাচ খেলেছে। ওদের মাঝমাঠটা খুব কম্প্যাক্ট ছিল। আমি বলবো ওদের একটা ড্রব্যাকস হয়ে গেল, সফিউলটা উঠেই যাওয়া, ইনজোর্ড হয়ে চলে গেল ছেলেটি। কি প্লেয়ার ছিল, ডিফেন্স থেকে উঠে আসছিল। ওর সাথে জোজোর সলমান ছাংতে ওরা যে কম্বাইনটা করছিল, ডান দিকটা কিন্তু খুব সচল ছিল। মাঝ মাঠে যখনই বলের নিয়ন্ত্রণ ওরা হারিয়েছে, ওরা লোক বাড়িয়েছে, অ্যাটাকেও আবার কিন্তু ওরা লোক নিয়ে এসছে। যে গোলটা মোহনবাগান হজম করেছে সেই গোলটা নিয়ে আমি বলবো, ডান দিক থেকে যখন উমেশ সেন্টার করে, বর্ষার মাঠে এটা ভাবা উচিত। বর্ষার মাঠে কোনো বল তুমি সাইডে রেখে যদি রিসিভ করতে চাও, বল পড়ে তার গতি বাড়ে, সেই বলকে তুমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না। সায়ন এবং এই সৌরভ ভানুয়ালা দুজনে কিন্তু মিস্টেক করে ফেলেছে। বলটা ড্রপ খেয়ে যে গতিটা পেয়েছে সেটাকে অ্যাডজাস্ট করতে পারেনি। এবং লক্ষ্য করে দেখেছো, জিতেন মুর্মু যে খুব ভালো বলটাকে ট্র্যাপ করেছে তা নয়, কোনো রকমের বলটাকে দুজনের ব্যর্থতা, বল ধরতেই পারেনি দুজন। এটা দুজন স্টপারের তো ব্যর্থতাই। তার প্রধান কারণ, বর্ষার মাঠে খেলতে গেলে শরীরটাকে সবসময় বলের পেছনে রাখতে হবে। তুমি যদি বলটাকে অ্যাওয়ে রেখে যদি বলটাকে চ্যালেঞ্জ করতে যাও, সে বল তোমার নাগালে থাকবে না। এটা একটা মারাত্মক ভুল করে। এই ছেলেটা দিল্লি থেকে এসছে, কলকাতার মাঠের এই আবহাওয়াতে খেলার থাকে না, কিন্তু সায়ন তো এখানকার ছেলে, ওর এটা বোঝা উচিত ছিল। একটা দারুণ ফুটবল কিন্তু ফার্স্ট হাফে আমি বলবো ভবানীপুর আমাদের উপহার দিয়েছে। একদমই। শিবাজিদা, কি মনে হয় মোহনবাগান আরো গোলের সংখ্যা বাড়িয়ে ম্যাচটাকে নিজেদের দখলে আনতে পারবে? দেখো, আমরা প্রথমেই বলেছিলাম ভবানীপুর কিন্তু শক্ত প্রতিপক্ষ। মানুষরা যে গোলটা মোহনবাগান খেয়েছে, যে গোলটার কথা বললো, যে সায়নের ওরম উচিতই হয়নি নিজের গোলের দিকে ফেস করে বলটাকে অ্যালাউ করা। ঘাসের তলায় জল আছে, বল দ্বিগুণ ফাস্টার এতে আসবে, ওই জায়গাটা কিন্তু ওই বাঁ পায়ে কন্ট্রোল করা, নিজের ওর তো সেম সাইড গোল হয়ে যেত। জিতেন মুর্মু যে পাটা টোকা লাগিয়েছে এটাই যথেষ্ট, নাম উঠেছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি গোলটা পায়ে লেগে ঢুকে যেতে পারতো। ওইসব বল ড্রপ করার আগেই চলে যেতে হয়। এবং বৃষ্টির মাঠে এই ধরনের সেন্টারিং অত্যন্ত বিপজ্জনক হতে পারে। আর একটা কথা যেটা জিতেন মিস করলো, 7 মিনিটে মোহনবাগান যে ফ্রি কিক থেকে গোল করলো, এটা তো আমি তো বলবো যে গোলকিপার যে শঙ্কর, যে গোলকিপার, ও কিন্তু লেফট হ্যান্ডার, ও কিন্তু ওয়ালের পাশে দাঁড়িয়েছিল। সেকেন্ড বার দিয়ে যে গোলটা, গোলকিপার কিন্তু ওই পজিশনেই দাঁড়ানো উচিত। ও কিন্তু যে যারা ওয়াল দিয়েছিল, সেকেন্ড হাফে কি হয়, কোন দিকে গড়ায় খেলার স্ট্র্যাটেজি, আমাদের নজর থাকবে। আমরা আলোচনা করবো একটা বিরতির পর, ফিরে আসছি, সঙ্গে থাকুন। খেলার ফল 1-1, মোহনবাগান সুপার জায়ান্টে 1, ভবানীপুর 1। মোহনবাগান 1 গোল দিয়ে এগিয়ে গেলেও সেই গোল ফার্স্ট হাফেই শোধ করে দিয়েছে ভবানীপুর। আর সেকেন্ড হাফে কি হতে চলেছে? মাঠে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা কিরকম ফ্যাক্টর হতে পারে? আর এই 1-1 ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফের স্ট্র্যাটেজি কি হতে পারে মোহনবাগানের এবং ভবানীপুরের? দেখো, মোহনবাগানের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মোহনবাগান এখনো কিন্তু কম্বাইন ফুটবল খেলতে পারেনি। 3-4টে পাস খেলে যে গোলের কাছে চলে যাওয়া, এখন একটা জড়তা রয়েছে দলটার মধ্যে। ফার্স্ট ম্যাচ থাকে, তবুও এই প্লেয়ারগুলো গত বছর এই দলে ছিল, ওরা অনেকদিন একসাথে খেলছে। সোহেল ভাটকে তো আমি খুঁজেই পেলাম না এখনো পর্যন্ত। সোহেল ভাটের যে স্পার্ক, গতবারের টপ স্কোরার, ভালো শুটার, আজ দেখতে পেলাম না। আসলে এরা খুব ভালো খেলছে। ভবানীপুর যেভাবে ডিফেন্সটাকে আগলে রেখেছে, উমের ভালো খেলছে, মান্ডি ভালো খেলছে, বাঁদিকে যে বিক্রম বলে যে ছেলেটি, সেও কিন্তু খুব ভালো ফুটবল খেলছে। আর ওদের মাঝমাঠ এই শিবাজিতদের কিন্তু টেক্কা দিয়েছে। মোহনবাগানকে যদি এই ম্যাচ বার করতে হয়, বৃষ্টি হচ্ছে, লং পাসে তো খেলতেই হবে, এবং গতিটাকে, টাইসনের গতি আছে, সালাউদ্দিনেরও গতি আছে, এটাকে ব্যবহার করতে হবে, উইং অ্যাটাকে যেতে হবে। যদি কাউন্টার অ্যাটাকটা মোহনবাগান খুব দ্রুত লয় করতে পারে, লোক আনতে পারে, তবেই কিন্তু এদের ডিফেন্সের অর্গানাইজেশনের একটা গলত তৈরি হবে। শিবাজিদা, ভবানীপুরের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত? জিতেন মুর্মুর গোলে এগিয়ে তো গেছে, যদিও জিতেন মুর্মুকে খুব বেশি যে চনমনে লেগেছে তা কিন্তু নয়।
না জিতেন মানে নিজের সেরা সময়টা ফেলে এসছে তা সত্ত্বেও ঠিক। ওকে রেখেছে, কারণ ওর স্কোরিং এবিলিটিটা আছে। ভার, দেখো ধার জিতেন করলেও কিন্তু ভার রয়েছে। হ্যাঁ জিতেন কিন্তু 7 মিনিটে মোহনবাগান গোল করে দেওয়ার পর জিতেন কিন্তু 13 মিনিটে মিস করে, যে বলটা মিস করে ও বলটা ও গোল করে দেওয়া উচিত ছিল। একদমই এটা পড়ে বা 14 আনার মতো হয়ে গেছে, 16 আনার মতো হয়ে গেছে বলটা যেটা পেয়েছে, এটা মোহনবাগান তবুও ডিফেন্সের সেই ভুল। সুযোগটাকেও কাজে লাগানোটাও একটা বড় বিষয় একটা বড় বিষয়। স্ট্রাইকারের। এটা ঘটনা। তবে মানুষদা যেটা বললো মোহনবাগানকে গুছিয়ে আক্রমণে যেতে হবে। ফার্স্ট ম্যাচ মোহনবাগানের খুব অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি বাইরের মাঠে আমরা যেটা আলোচনা করেছিলাম প্রথম দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।